আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ ৩ দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে শাহবাগে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানাতে চাই। শাহবাগ থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অভ্র। চলে যাচ্ছি অভ্রর কাছে। অভ্র, শাহবাগের এখনকার সবশেষ পরিস্থিতি জানাবেন। অংশগ্রহণকারী যারা রয়েছেন এই গণজমায়েতে তাদের সংখ্যা এখন কেমন দেখছেন, এবং একই সঙ্গে বিক্ষোভকারী যারা রয়েছেন তারা কি বলছেন? এই মুহূর্তে কিন্তু শাহবাগে প্রায় বলা চলে যে এই যে তিনটার যেই গণসমাবেশের কথা রয়েছে সেটির আগ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। তবে এখানে কিন্তু সকাল থেকেই যে স্লোগান এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যেই স্লোগানগুলো হচ্ছিল সেটি কিন্তু হচ্ছে এখনো চলছে। এখানে কিন্তু নানাভাবে স্লোগানের মাধ্যমে জানান দিচ্ছে যে আওয়ামী লীগকে আর দেখতে চায় না বাংলার মানুষ, এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাও কিন্তু তারা জানিয়েছেন। এবং একই সাথে যেহেতু তিনটায় গণজমায়েত, সেই তিনটায় গণজমায়েতকে কেন্দ্র করে কিন্তু আস্তে আস্তে ঢাকার নানা জায়গা, তার সাথে সাথে ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেকেই আসতে দেখেছি তন্ময়। আর এখানে আসার পর যে বিষয়টি লক্ষ্য করেছি, তারা এখানে সকাল থেকেই নানা স্লোগান, নানান ব্যানার, ফেস্টুন এবং বাংলাদেশের পতাকা নিয়ে কিন্তু হচ্ছে হাজির হয়েছে। প্রত্যেকেই কিন্তু বলছেন যে এখানে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি, তাদের আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি সেটি পূরণ না হচ্ছে। এবং তার সাথে সাথে বলা হচ্ছে যে এই যে জুলাই অভ্যুত্থান, সেই জুলাই অভ্যুত্থানের শক্তিরা কিন্তু হচ্ছে এখানে এসেছেন, এবং তারা বলছেন গণহত্যার যেই গণহত্যাকারী দল হিসেবে বিচার করা প্রয়োজন এই দলটিকে, আওয়ামী লীগ দলটিকে। এবং বলা হচ্ছে যে এই দলের কোনোভাবেই এই যে তাদের যে আন্দোলন, সেটি আন্দোলন হিসেবে যেহেতু তারা নেমেছে, তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মাঠ ছাড়বে না, এমন কিন্তু কথা তারা জানিয়েছে। তার সাথে সাথে জানিয়ে রাখতে চাই যে তারা কিন্তু মূলত আজকে সকালে ছিল, এবং এর আগের দিনও কিন্তু তাদেরকে আমরা এই শাহবাগে অবস্থান করতে দেখেছি। তার আগে কিন্তু যমুনায় তারা ছিল, যমুনার সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিল। শুধুমাত্র একটি দল কিংবা মতের মানুষ নয়, বরঞ্চ এই যে এই শাহবাগ চত্বরে এখন যারা আছে তারা কিন্তু হচ্ছে নানা ধর্ম বর্ণের মানুষ। তার সাথে সাথে গতকালকেও কিন্তু আমরা এখানে তিল ঠাইয়ের জায়গা দেখিনি, সেখানে কিন্তু হচ্ছে যারা ছিল প্রত্যেকে কিন্তু নানা ধর্ম বর্ণ পেশা এবং জুলাইয়ের পক্ষে শক্তি ছিল। আমরা নিশ্চয়ই তিনটায় কি হচ্ছে বা কি হবে সেটি নিয়ে আবারও যুক্ত হবে। আপাতত এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।